হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 10:30। তো দেখো, আমি রান্নাঘরের থেকে আজ ভিডিওটা স্টার্ট করলাম। আমার বর সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে এসছে। দু রকমের মাছ এনেছে, দেখতেই পেয়েছো। একটা মাছ, একদিকের মাছটা হলো আমাদের, আর ছোট মাছটা হলো আমার জেঠিমাদের জন্য আনিয়েছে। এই যে আমি এটা দিয়ে দিলাম মার হাতে, জেঠিমাদের জন্য নিয়ে যাবে। তারপর নিজেও খেয়ে এসছে, আর আমাদের জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে এসছে। তারপর হচ্ছে আমি চা বানাবো আর খাবো সিঙ্গারা দিয়ে, যেহেতু আমি সিঙ্গারা খেতে খুব ভালোবাসি। আর আজ মাছ এনেছে, একটু বেশি করে এনেছে। আগামীকাল শুক্রবার, তারপর দিন একাদশী, তারপর দিন আমরা নিরামিষ খাবো। আমাদের নিরামিষ শুরু হয়ে যাবে কালকের থেকে 3-4 দিন। তো আজ মাছটা বেশি করে নিয়ে এসছে, সব বানিয়েই ফেলবো, রাখবো না। তো দেখতে থাকো ভিডিওটা। আমার চ্যানেলে যারা নতুন আছো, ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটা। লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আমার বর বলছে তাড়াতাড়ি করো, ঠান্ডা হয়ে যাচ্ছে সিঙ্গারা, তারপর আর খেতে ভাল লাগবে না। এগুলো তো গরম গরমই খেতে ভাল লাগে। তো করবো চা, তিনজনে একসাথে খেয়ে নেব। আমাদের ভাতটা বাইরের মাটির উনানে মা করে নিয়েছে, তা ঘরে আমি ডাল করব আর তরকারিগুলো বানিয়ে নেব। তারপর দুধটা গরম করে নিব, যেহেতু আমাদের ওভেনটা একদম ধোয়া মোছা। আমি আবার দুধ যখন তখন গরম করি না, ওভেন মোছা কাছা থাকলেই তখন গরম করি, না হয় একবারে বিকেলে করি, যেহেতু আমাদের গোপালের দুধ থাকে। আর সিঙ্গারাটা খুব টেস্ট ছিল, আর গরম গরম ছিল না, আর খেতে ভীষণ ভালো লেগেছিল। তারপর দেখো, আমার বর খাবো না বলছে, তবু একটা সিঙ্গারা নিয়ে নিল। ও খেয়ে এসছে, তবু আবার একটা খাচ্ছে। আমি আবার ওকে কিছু কিছু বলছিলাম। আর যেহেতু রান্নাঘরে এখন আমরা তিনজনাই আছি, মা, আমি আর আমার বর, আর খাচ্ছি আর কত গল্প করছি, গল্প করেই যাচ্ছি। আর কথা হয় না, মানুষ বেশি থাকলে ঘরে কথাও বেশি হয়। তো আমি ডালটা এদিকে ফোড়ন দিয়ে দিলাম, এই ছোট্ট হাঁড়িটার মধ্যে দিয়েছি, তার মানে সকালে তরকারি রান্না হয়েছিল, কড়াটা খালি হয়নি, তো এটাতে দিয়ে দিয়েছি। তারপর সরিয়ে রাখবো ডাল। তো এই পাশে আমি মাছটা ধুয়ে নিব। আবার বলছি, এতগুলো মাছ কেন আনলে? আর আমাদের কি বলো তো, আমরা যদি দুপুরবেলা মাছ খাই, রাতে আর কেউ খেতে চায় না। গুড়িয়া গুনগুন তো মাছ খেতেই চায় না, জোর করে একটু খাওয়াই। আর আমাদের সবসময় রাতের বেলা সিম্পল খাবার, তোমরা হয়তো ব্লগে দেখতেই পাও। শীতকাল, বেগুন পোড়া আছে, মা খায় আর আমার বর খায়, আমরা তো খাই না। আর বেশিরভাগ সময় আমি রাতে আলু সিদ্ধ ভাত খাই, খুব সিম্পলভাবে খাওয়া দাওয়া করি রাতে। আর দুপুরবেলা তরকারি থাকলে আমরা খেতেই চাই না কেউ। মায়ের দিকে কেটে কুটে সব গুছিয়ে দিল। ওলকপি আলু দিয়ে মাছ রান্না করব। আর এটা নদীর মাছ, একদম টাটকা ছিল, ফ্রেশ। আর রান্নাটাও ভালোই হয়েছিল, সবাই বলেছে খেয়ে। তারপর মা আমাকে এগুলো কেটে কুটে দিয়ে, সব সবজি টবজি কেটে দিয়ে মুড়ি ঘন্ট করব, সেটার জন্য আলু কেটে দিয়ে রেখে তারপর চলে গেল জেঠিমাদের জন্য মাছ কাটতে। তা আমি এদিকে রান্নাগুলো করে নেব, যেহেতু ভাত হয়ে গেছে আর টেনশন নেই। আমার বর একবারে খেয়েই যাবে দোকানে, তাড়াতাড়ি রান্নাটা করিনি, দেখতে থাকো। আবার অনেক কাজ আছে, যেহেতু আগামীকাল শুক্রবার,
আমাকে আবার রান্নাবান্না করে অনেক কিছু ধুয়ে মুছে রাখতে লাগবে, যেহেতু কাল শুক্রবার আমি একসাথে সব করে উঠতে পারি না, তাই অল্প অল্প করে আগের দিন থেকে গুছিয়ে রাখি। তারপর এপাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, মুড়িঘণ্ট করব। গুড়িয়া গুনগুন মুড়িঘণ্ট খেতে এত ভালোবাসে, তাই মাকে বলছিলাম মাথাগুলো আর ঝুলে দেওয়ার দরকার নেই, আমি মুড়িঘণ্ট একটু বানিয়ে ফেলি। তো মা বলছে করো তাহলে। আর কি বলো তো, আমি কিচ্ছু দিইনি, এমনি আলু, একটু পেঁয়াজ আর আদা, একটু রসুন, এগুলো দিয়ে করেছিলাম। মোটেই চাল ভেজে দিইনি, আজ বৃহস্পতিবার তাই চাল ভাজবো না, বৃহস্পতিবার এসব করি না। আর চিড়েটাও ভেজে দিইনি, কারণ পাতলা চিড়া, মোটা চিড়াটা নেই আমাদের, মা পাতলা চিড়াটা এনেছে, ওটা দিলে ভাল লাগবে না। দেখো, আর আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছি লাস্টে। আমার রান্নাবান্না শেষ, তাড়াহুড়ো করেই রান্নাগুলো করেছি, যেহেতু বর খেয়ে যাবে। যে মাছের ঝোল সুন্দর হয়েছিল কিন্তু খেতে। আর ডাল করেছিলাম মসুরের ডাল, কম্পালসারি, যেটা আমাদের না করলেই নয়। এটুকুই ছিল রান্নাবান্না, আর কিছু করিনি, আর দরকারও নেই, এগুলো দিয়ে আমাদের 2 বেলা হয়ে যাবে, যেহেতু অনেকটা তরকারি। তারপর আমার বরকে ভাত বেড়ে দিয়ে ডাকছিলাম এসো খেতে, আমি বেড়ে দিয়ে বসেই থাকি, ও আর আসতে পারে না। তাই ও খেতে বসলে যে আমি সামনে বসে থাকি, যখন মা থাকে সামনে তাহলে আমি থাকি না, মা না থাকলে আমাকে থাকতে হয়, কি লাগবে না লাগবে। তো বসে বসে গল্পও করছিলাম। মাছটা তো ভালো এনেছে, এই জন্য বারবার বলছে যে আজকের মাছটা খুবই ভালো। আসলেও ভালোই ছিল মাছটা। বলছে কি মুড়িঘণ্ট তো বানিয়েছে, একটু লবণ লবণ লাগছে, যেহেতু ও একটু লবণ কম খায়, আমাদের তো চলে যায়, আমরা লবণ একটু বেশিই খাই। তারপর দেখো, এদিকে আমার বর খাচ্ছে ভাত, আর এদিকে আমি গ্যাস টেসগুলো মুছে নেব। এবার মাছের ঝোল দিয়ে খাচ্ছে, আর বলছে ভালো হয়েছে। তো আমি বিশ্বাসই করতে পারছি না যে ভালো বলেছে। আমি বলছি না ইয়ার কি করছো, বলছে না না খুবই ভালো হয়েছে। ও কিন্তু সচরাচর বলেই না, আজ নাকি সত্যিই ভালো হয়েছে, এই জন্য বলে দিচ্ছে না না সত্যি খেয়ে দেখো একটু। আমি বলছি না না এরকম করে আমি খাবো নাকি। তার মানে ও বিশ্বাস করাতে চাইছে না সত্যি ভালো হয়েছে। তারপর তো খেয়ে দিয়ে চলে গেল। তারপর দেখো আমি রান্নাঘরে কাজ টাজ কমপ্লিট করে মুছে টুছে রান্নাঘর, এবার চলে আসলাম বড় ঘর, একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে বিকেলের কাজগুলো এগিয়ে রাখছি। কাপড়গুলো বাইরের থেকে নিয়ে এসেছি, ওগুলো ভাঁজ টাজ করে রাখবো। গুড়িয়া গুনগুন স্কুল থেকে আসার আগে আগে আমি এসব করে রাখি, যেহেতু ওরা স্কুল থেকে আসলে ওদেরকে একটু সময় দিতে লাগে, ওরা অনেক কথা বলে, ওগুলো একটু শুনতে হয়, তারপর ওদেরকে খাওয়া দাওয়া করাতে হয়। এই কাজগুলো রেখে দিলে সন্ধে হয়ে যায় তাড়াতাড়ি, তখন আমার করতে ইচ্ছে করবে না, তাই গুছিয়ে রাখি। কাজ ফেলে রাখতে ভালোই লাগে না, যতক্ষণ না আমি পরিষ্কার করবো আমার মানে বিরাট অশান্তি একটা ফিল হয়। দেখো স্কুল থেকে চলে এসছে, ঠাম্মির সাথে এসছে, আজ মা নিয়ে এসছে গিয়ে। তারপর মা ভাত খেয়ে নিয়েছে, ওদেরকে এনে দিয়ে মাও বলছিল না আজকের মাছের ঝোলটাও ভালো হয়েছে, মুড়িঘণ্টটাও ভালো হয়েছে। তারপর 2 বোনের জন্য আমি ভাত নিয়ে নিয়েছি, খাইয়ে দিব। এবার গুড়িয়ারাও কি বলে শোনো, ওরাও বলছিল মা এত ভালো করে বানিয়েছ, সবার মুখ থেকে প্রশংসা পেয়েছি, বেশ ভালোই লেগেছে শুনে। আর সবাই বললে না ভালোও লাগে, যে না রান্নাটা করেছি সবাই ভালো বলছে, খেয়ে কাজটা সার্থক হয়, তাই না বলো?
যে কোনো কাজেই করলে পরে যদি কেউ বলে না ভালো হয়েছে, তখন সবারই আমার মনে হয় শুনতে ভালো লাগে সেই কথাটা। না হয়তো কষ্টগুলো বেকার গেল না, যে ভালো হয়েছে বলছে। ওরা মুড়ি ঘন্ট খেতে ভীষণ ভালোবাসে, তাই আজ বানিয়েছিলাম ওদের জন্যই। তারপর এদিকে আমি সবাইকে খাইয়ে দাইয়ে গুড়িয়া গুনগুন ঠাম্মির সাথে চলে গেছে শুতে। তারপর আমি 3:30 বাজে তখন ভাত খেলাম। ভাত টাত খেয়ে বাসন টাসন ধুয়ে রেখে তারপর আমাদের এখানে আজ শ্রীরাম ভক্ত হনুমানজি এসেছিলেন অনেক দিন পর। আর আমাদের এখানে তো বানরের উৎপাত আছেই, সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাই, আর রাতেও আমাদের এখানে থাকে জানো তো, আমাদের সিলিংয়ের উপর। সেই সকাল থেকে উৎপাত শুরু করে দেয়, কখনো তো আমরা ঘরের থেকে বেরই হই না ভয়েতে। আবার কি হয়, যখন হনুমানজি আসে একটা বানরও আশেপাশে থাকে না, কোথায় যে চলে যায়। তারপর এই দেখো একটু দেখিয়ে দিচ্ছি, হনুমানজি এসছে। কখনো তো একদম সকাল সকাল আসে, আর কি বলো তো, আসলে পরে একটা জিনিসও ধরে না, গাছের কোনো কিছু ধরে না, নষ্ট করে, এভাবেই আসে, অল্প সময় থেকে আবার চলে যায়। ভাল লাগছে দেখো দেখতে। আর তখন একটু একটু অন্ধকারও হয়ে এসেছিলো, কিচ্ছু ধরে না, কোনো কিছুই নষ্ট করে না। আর বানর আসলে তো আর উপায় নেই, কত কিছু নষ্ট করে দিয়ে যায়। ঘর কারো যদি একটু গ্রিল খোলা থাকে ঢুকে সেই জিনিসপত্র নিয়ে আসে। আমাদের আশেপাশে দোকানগুলো থেকেও কত কিছু নিয়ে এসে নষ্ট করে দেয়। কিন্তু হনুমানজি আসলে ওদের ধারে কাছেও দেখতে পাওয়া যায় না। লাফিয়ে লাফিয়ে উঠছে, কিছুই করে না, এমনিতেই মনসা মন্দিরের উপর দেখতেও কি ভাল লাগছে বলো। তারপর সন্ধে হয়ে গেল, আমি আর শুইনি। আমার জেঠিমা এসেছিলো, সেই দিদিও ছিল, আমরা তিনজনায় বসে গল্প করছিলাম, মাও ছিল, 3-4 জনে আমরা গল্প টল্প করে তারপর সন্ধে হয়ে গেল, চলে আসলাম সন্ধে দিতে। তার আগে প্রার্থনাও করে নিয়েছি, সময় মতো তো আমাদের প্রার্থনা করতে হয়। তারপর প্রার্থনা করেই আমি ধুনোটা দিয়ে দিচ্ছি। সন্ধেবেলায় একটু ধূপ ধুনো না দিলে ভালো লাগে না, ধূপকাঠি দিয়ে আমি একটু দিই, কিন্তু তারপর আমাকে এই ধুনোটা দিতে হয়। ধুনোটা দিলে না পবিত্র পবিত্র মনে হয়, সব সময় আমি দিই। সারা উঠোনে দিয়ে দিই, তারপর রাস্তার পাড়েও নিয়ে যাই। আজ এখানেই শেষ করব ব্লগটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আজকের মতো এখানেই, দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। আজ তাহলে আসি, টাটা।